আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, এর আগে আমরা 29 নম্বর ক্লাস পড়েছিলাম ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা 30 নম্বর ক্লাস ইনশাআল্লাহুল আজিজ পড়ব। তো ইনশাআল্লাহুল আজিজ আজকে যে আমাদের সবকটা আছে, এই সবকটা অল্প ধরে ধরে কঠিন হবে। কি হবে? কায়দাটা আমাদের কাছে কি হবে? অল্প কঠিন হবে। কঠিন বলে কিছু না, আমি আপনাদেরকে বলে থাকি যে কঠিন বলে কিছুই না। আপনারা যদি অল্প মনোযোগ দেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের বুঝতে পারবেন এবং আপনাদের এখানে মাইন্ডের ভিতরে সেট হয়ে যাবে। ঠিক আছে? অল্প কি করবেন, অল্প আপনারা দিমাগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো ইনশাআল্লাহুল আজিজ শুরু করি, বেশি কথা বলি না। দেখেন এর আগে আমরা কত পড়েছিলাম? 21 পড়েছিলাম। আজকে কত পড়বো? 22। তাখতি নাম্বার 22, মিম সাকিন কে কায়দে। এটা কি আছে? মিম সাকিন। এর আগে আমরা যা পড়েছি ওটা হলো কি নুন সাকিনের তানবিনের কায়দা, আর আজকে কি হবে? মিম সাকিনের কায়দা। ঠিক আছে? আমার সাথে সাথে বলবেন। ঠিক আছে? তাখতি নাম্বার 22 মিম সাকিনের কায়দা। বলেন তাখতি নাম্বার 22 মিম সাকিনের কায়দা। বলেন তাখতি নাম্বার 22 মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দে। বলেন মিম সাকিনের তিনটি কায়দে। মিম সাকিনের তিনটি কায়দে। মিম সাকিনের তিনটি কায়দে কি কি? ইখফায়ে শফবি, ইদগামে শফবি, ইজহারে শফবি। কয়টি কায়দে? মিম সাকিনের তিনটি কায়দে কি কি? ইখফায়ে শফবি, ইদগামে শফবি, ইজহারে শফবি। আমার সাথে বলেন মিম সাকিনের কয়টি কায়দে? বলেন মিম সাকিনের তিনটি কায়দে। বলেন কি কি? বলেন ইখফায়ে শফবি, ইদগামে শফবি, ইজহারে শফবি। বলেন দেখেন শফবি, ইখফায়ে শফবি, শিন ফাজো শফ ওয়াও ইয়াজের ভি, শিন ফাজো শফ ওয়াও ইয়াজের ভি, শফবি। ঠিক আছে? ইখফায়ে শফবি, ইদগামে শিন ফাজো শফ ওয়াও ইয়াজের ভি, শফবি, ইজহারে শফবি। ঠিক আছে? ঠিক আছে? আমাদের বলেন আরেকবার বলেন তাখতি নাম্বার 22 মিম সাকিন কে কায়দে। মিম সাকিনের কয়টি কায়দে? বলেন মিম সাকিনের তিনটি কায়দে। ইখফায়ে শফবি, ইদগামে শফবি, ইজহারে শফবি। মাশাআল্লাহ, আমি আশা করি আপনারা সবার ইয়াদ হয়ে গেছে কি মিম সাকিনের তিনটি কায়দা কি কি? ইদগামে শফবি, ইখফায়ে শফবি এবং ইদগামে শফবি এবং ইজহারে শফবি। ঠিক আছে? আপনাদের আমি সিম্পল আগে কি বলে দেই, মিম সাকিন ইখফা কিভাবে হয়, ইদগাম কিভাবে হয়, ইজহার কিভাবে হয়, এটা বলে দেই। তারপর আমি আপনাদের কি করব, পড়ার মাধ্যমে আপনাদেরকে বলে দেব। দেখুন ফার্স্টে আমাদের কি হয়, মিম সাকিনের তিনটি কায়দা, ওর ভিতর থেকে ফার্স্টে কি ইখফায়ে শফবি। ইখফায়ে শফবি কাক বলে? দেখেন মিম সাকিনের কায়দা যেহেতু আমাদের চলছে, কি হবে দেখেন, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি কি আসে? বা আসে। দেখেন এখানে আছে না নাই? মিম সাকিনের সাথে তারপরে কি এসেছে? বা এসেছে না নাই? মিম সাকিনের পরে যদি কি আসে? বা আসে, তাহলে ওখানে কি হবে? ইখফায়ে শফবি। চক্ষু বন্ধ করে করে দেবেন, ওখানে কি হবে? ইখফায়ে শফবি। তারপরে এখানে দেখেন মিম সাকিন এসেছে, তারপরে কি বা এসেছে, তাহলে এখানে কি হবে? বলেন ইখফায়ে শফবি। ঠিক আছে? ইখফায়ে শফবি কাক বলে? মিম সাকিনের পরে বা আসলে কি বলে? ওটাকে কি বলে? ইখফায়ে শফবি। ঠিক আছে? দেশে ভাইয়েছেন আর বল মিম সাকিনের পরে বা আসলে কি হবে? ইখফায়ে শফবি। আর ইদগামে শফবি কাকে বলে? সেম, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে? ইদগামে শফবি। আপনাদেরকে অল্প ডিফারেন্স কি, বা আসলে কি হবে? ইখফায়ে শফবি এবং মিম আসলে কি হবে? ইদগামে শফবি। ঠিক আছে? বা আসলে কি হবে? মিম সাকিনের পরে মিম আসলে কি হবে? ইদগামে শফবি। এখানে দেখেন মিম সাকিনের পরে কি এসেছে? মিম এসেছে, তাহলে কি হবে? ইদগামে শফবি। তারপরে এখানে কুলু বিহিম, বিহিম। ঠিক আছে? ঠিক আছে? দেখেন উলু, ভুলে গেছি। ঠিক আছে? উলু বিহিম। দেখেন মিমের পরে কি এসেছে? মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাহলে এখানে কি হবে? ইদগামে শফবি। তারপরে এখানে দেখেন মিম সাকিনের পরে মিম এসেছে, তাহলে এখানে কি হবে? কি হবে? ইদগামে শফবি। এই দুইটার ভিতরে পার্থক্য কি? যে ইখফায়ে শফবি কাকে বলে? যে মিম সাকিনের পরে কি আসবে? বা আসবে। আর ইদগামে শফবি কাকে বলে? মিম সাকিনের পরে কি আসবে? মিম সাকিনা কি আসবে? মিম আসবে। ঠিক আছে? মিম সাকিনের পরে মিম আসবে। এই দুইটাকে পড়ার স্টাইল কি? যে আমরা গুণনা করে পড়বো। কিভাবে পড়বো? গুণনা করে পড়বো। যেভাবে ইন্না রাব্বাহুম বিহিম, যেখানে মিম সাকিন আসবে, মিম সাকিনের পরে বা আসলে এখানে আমরা কি করব? ইখফার সাথে কি করব? গুণনা করে পড়বো। ইন্না রাব্বাহুম বিহিম,
তারপরে এটা কি হবে ইলাইকুম মুরসালুন। মিম সাকিনের পরে মিম এবং মিম সাকিনের পরে বা আসলে এই দুটাকে আমরা কি করব গুণনার সাথে পড়বো, ঠিক আছে। এই দুটা কায়দা হয়ে গেল। এখন দেখেন আরেকটা হলো কি ইজহারে শাফবি। ইজহারে শাফবি কাকে বলে? একদম ডিফারেন্স। আপনারা কোন টেনশন করবেন না, এত ই কায়দা হার্ড কায়দা কোনো হার্ড না। এটা কি ইজহারে শাফবি কিভাবে হবে? যে কি হবে, আমরা উপরে দুটো কি পড়েছিলাম যে মিম সাকিনের পরে মিম এবং মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে শাফবি এবং মিম সাকিনের পর বা আসলে কি হবে ইখফায়ে শাফবি। আর এটা কি এই দুইটা ডিফারেন্স কি, মিম সাকিনের পরে বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা হরফ আসবে ওখানে কি হবে ইজহারে শাফবি। একদম সহজ। মিম সাকিনে ইজহার শাফবি কাকে বলে? যে মিম সাকিনের পরে মিম এবং বা বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড আসলে যে কোনো একটা হরফ আসলে ওটা কি হবে ইজহারে শাফবি। আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কোনো কঠিন নাই, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আমি পড়বো, পড়ার মধ্যে যেখানে আমরা যা কায়দা আছে আপনাদেরকে বলে দেব, ঠিক আছে। আমি কি করবো না, ভিডিও লম্বা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে কি হবে ইন্না, ঠিক আছে, গুণনা হবে ইন্না রব্বা হুম। এখানে কি কায়দা হয়েছে দেখেন, মিম সাকিনের পরে কি এসেছে বা এসেছে, তাহলে কি হবে ইখফায়ে শাফবি। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইখফায়ে শাফবি হবে, ঠিক আছে। মিম সাকিনের পরে কি এসেছে বা এসেছে, তাহলে এখানে কি হবে ইখফায়ে শাফবি, ঠিক আছে। তাহলে কি হলো রাব্বাহুম বিহিম পুরোটা মিলান এখন ইন্না রাব্বাহুম বিহিম, পুরোটা একবার মিলান ইন্না রাব্বাহুম বিহিম, ঠিক আছে, হয়ে গেছে। আগে চলেন হিম এসেছে, দেখেন মিম সাকিনের পরে কি এসেছে বা এসেছে, তাহলে এখানে কি হবে ইখফায়ে শাফবি। কি হবে ইখফায়ে শাফবি, কি হলো তাহলে তাওমিহিম বি। এটা যে দেখছেন এটা হা, ঠিক আছে। বিহি যা বিহিজারাতিন, ঠিক আছে। একবার এমনি পড়ে তারপর মিলা করব তারমিহিম। এখানে গুণনা কেন করছি, মিম সাকিনের পরে কি এসেছে বা এসেছে, তাহলে এখানে কি হবে ইখফায়ে শাফবি, ঠিক আছে। তারমিহিম বিহিজারাতিন, এখানে কি হয়েছে ইয়া মাদ্দা, এখানে আলিফ মাদ্দা, ঠিক আছে। আর একবার পড়ে তারমিহিম বিহিজারাতিন, ঠিক আছে। আগে দেখেন ওয়া মা হুম, কেন গুণনা করছি বলেন আপনারা? মিম সাকিনের পরে কি এসেছে বা এসেছে, তারপর এখানে কি হবে ইখফায়ে শাফবি, ঠিক আছে। ওয়া মা হুম বি মু, এটা কি হবে মু, এখানে একটা হামজা আছে, আমি হামজা দিতে ভুলে গেছি, এটা কি আছে হামজা আছে, ঠিক আছে। বিমু আমরা পড়েছিলাম না যে কোনো ওয়ার্ডের উপরে হামজা আসবে তার উপরে সাকিন আসলে ওখানে কি হবে ঝটকা হবে মু বিমু মি নুন ইয়াজের নি বিমুমিনিনা পুরোটা উচ্চারণ করেন ওয়া মা হুম বিমুমিনিনা, ঠিক আছে। এখানে সাকিন করে দিলে কি হবে নুনটা সাকিন হয়ে যাবে ওয়া মা হুম বিমুমিনিন, ঠিক আছে। এসে পেয়েছেন, আগে চলেন। ফা বাশ বাদের সিনটা দেব কেন তাসদীদ আছে ফা বাশির হুম, কেন গুণনা করেছি বলেন? মিম সাকিনের পরে কি এসেছে বা এসেছে, তাহলে কি হবে ইখফায়ে শাফবি। মিম সাকিনের পরে বা আসলে কি হবে ইখফায়ে শাফবি, ঠিক আছে। কি হলো উচ্চারণ ফাবাশশিরহুম বিআযাবিন, কি হলো উচ্চারণ দেখেন ফাবাশশিরহুম বিআযাবিন। আমাদের মেনে কাজে এখানে মিম সাকিনের পরে কি এসেছে বা এসেছে, তাহলে কি হবে ইখফায়ে শাফবি, ঠিক আছে। আগে দেখেন এখন আমরা কি পড়বো ইখফায়ে শাফবি আমরা পড়লাম, বুঝে গেছি আমরা সবাই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এখন কি পড়বো ইদগামে শাফবি, ঠিক আছে। ইলাইকুম মিম সাকিনের পরে কি এসেছে মিম এসেছে, তাহলে কি হবে ইদগামে শাফবি। মিম সাকিনের পরে যদি কি আসে মিম আসে তাহলে কি হবে ইদগামে শাফবি। আর ইদগামে শাফবি কিভাবে পড়তে হয় গুণনার সাথে পড়তে হয়, ঠিক আছে। চলেন আগে ইলাইকুম মুরসালুনা, দেখেন এখানে কি এসেছে আয়াত পড়েছিলেন আর আগে, ঠিক আছে। আয়াত আসলে কি হবে
যেটা জবর আছে তাহলে জবরটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হলো মুরসালুন এখন পুরোটা মিলান ইলাইকুম মুরসালুন এখানে বলেন তো আমি বলবো না রা সাকিন যে আছে রা সাকিনের আগে পেশ আছে তাহলে রা পুর হবে না বারি বলেন আপনারা বলেন পড়ে এসেছে কি হবে পুর মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে দেখেন লা হুম এখানে কেন গুণনা হচ্ছে মিম সাকিনের পরে কি এসেছে মিম এসেছে তার তখন এখানে কি হবে ইদগামে শাফাবি ঠিক আছে কি হলো লাহুম মা ইয়াশা মা ইয়াশা উ মা ইয়াশা উ না মা ইয়াশা উ না ঠিক আছে এখানে কি নুন এসেছে নুন এখানে কি লাস্টে এখানে কি আছে আয়াত এসেছে তাহলে এখানে কি হবে নুনটা সাকিন হয়ে যাবে কি হয়ে যাবে মা ইয়াশাউনা ঠিক আছে পুরোটা মিলান এখানে কি হয়েছে লাহুম দেখেন এখানে আমাদের মেন কাজ কি ইদগামের শাফাবি লাহুম মা ইয়াশাউন এখানে কি মাদ্দা হবে বলেন মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম কি হয়েছে এখানে মাদ্দে মুত্তাসিল ঠিক আছে কেন মাদের পরে কি এসেছে হামজা এসেছে ঠিক আছে আগে দেখেন ফি কুলুবিহিম কেন মিম সাকিনের পরে কি এসেছে মিম এসেছে তাহলে কি হবে ইদগামে শাফাবি মিম সাকিনের পরে মিম আসলে কি হবে ইদগামে শাফাবি তাহলে কি হলো ফি কুলুবিহিম মারাগুন ওয়াদ দুই পেশ জুন কি হবে মারাগুন আমাদের মেন কায়দা এখানে মিম সাকিনের পরে মিম এসেছে ফি কুলুবিহিম মারাগুন ঠিক আছে আমরা মারাজুন কেন পড়ছি এখানে মারাজ কেন পড়ছি না কেন যে আমাদের এখানে আয়াত আসে নাই আয়াত না আসলে আমরা যে ওখানে কিভাবে করব যে উচ্চারণটা যেভাবে আছে ওইভাবে করব ঠিক আছে আগে দেখেন ফা হুম কেন পড়ছি মিম সাকিনের পরে কি এসেছে মিম আসে তাহলে কি হবে ইদগামে শাফাবি ঠিক আছে ফা হুম মু'রিজুনা এখানে কেন না পড়বো না কেন আয়াত এসেছে আয়াত আসলে কি করে দেব আমরা নুনকে সাকিন করে দেব কি করে দেব সাকিন ঠিক আছে তাহলে কি হবে লাহুম মু'রিদুন ফাহুম মু'রিদুন আমি কি লাহম পরে দিয়েছিলাম ঠিক আছে বুঝে দেখেন আমাদেরকে ইখফায়ে শাফাবি এবং ইদগামে শাফাবি আমরা পরে নিলাম আপনারা দেখে পেয়েছেন যে মিম সাকিনের পরে বা আসলে কি হবে ইখফায়ে শাফাবি এবং মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে ইদগামে শাফাবি মাশাআল্লাহ ঠিক আছে আগে দেখেন ইজহারে শাফাবি মিম সাকিন এবং দুইটা পড়লাম আমাকে কি বলবো ইজহারে শাফাবি কাকে বলে বলেছিলাম যে মিম সাকিনের পরে মিম এবং বা বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড আসবে ওখানে কি হবে ইজহারে শাফাবি হুম ফিহা এখানে কি হবে না গুণনা হবে না ঠিক আছে মিম সাকিনের পরে মিম এবং বা বাদ দিয়ে যদি যে কোনো একটা হরফ আসবে ওখানে কি হবে ইজহারে শাফাবি আর ইজহারে শাফাবি কিভাবে পড়তে হয় বিলা গুণনার সাথে মানে কি এখানে গুণনা হবে না এখানে গুণনা করতে লাগবে না আমাদের ঠিক আছে দিশা পাইছেন হুম ফিহা ইয়া মাদ্দা এবং আলিফ মাদ্দা হুম ফিহা আগে চলেন লাকুম এখানে কি কায়দা হয়েছে মিম সাকিনের পরে বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড আছে তার জন্য কি হবে ইজহারে শাফাবি লাকুম দিনুকুম উচ্চারণ কি হলো লাকুম দিনুকুম এখানে কি হবে না গুণনা হবে না কেন মিম এবং বা আসে না তার জন্য এখানে কি হবে না গুণনা হবে না ঠিক আছে এই কায়দার নাম কি ইজহারে শাফাবি ওকে লাকুম দিনুকুম আগে দেখেন লাম ইয়াল দেখেন মিম সাকিনের পরে কি এসেছে ইয়া এসেছে বা এবং মিম এসে না তাহলে এখানে কি হবে ইজহারে শাফাবি কি হবে ইজহারে শাফাবি কি হলো কোথায় গেলাম লাম ইয়ালবাসু মিম সাকিনের পরে বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড আছে তার জন্য কি হবে ইজহারে শাফাবি ওকে আগে চলি আম লাম
এসেছে? কায়দা এসেছে? নুন সাকিনের পরে হরফে ইকফার 15 হরফের ভেতর থেকে কি এসেছে? জাল এসেছে, তার জন্য এখানে কি হবে? ইখফা হবে। কি হবে? ইখফায়ে শাফিবি হবে না, কি হবে এখানে? ইখফা হবে। ঠিক আছে? আরেকটা কায়দা আপনাদের কি বলেছিলাম যে নুন সাকিনের পরে হরফে ইকফা, হরফে হালকি 6 হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফ আসলে কি হবে? কি হবে? ইখফা হবে। কি হবে? ইখফা হবে। কি হলো তাহলে? আম লাম তুযিরহুম, আম লাম তুযিরহুম। ঠিক আছে? দেশে পেয়েছেন আপনারা? আমাদের মেন কায়দা কোথায় হয়েছে? এখানে। কেন? মিম সাকিন এখানেও হয়েছে এবং এখানেও হয়েছে। মিম সাকিনের পরে কি এসেছে? লাম এসেছে। এখানে মিম সাকিনের পরে কি এসেছে? তা এসেছে। তার জন্য এখানে কি হবে? ইজহারে শাফবি। ঠিক আছে? আগে দেখেন, লাহুম লাহুম আজ, লাহুম আজরুন, লাহুম আজরুন। মেন কায়দা কোথায় হয়েছে বলেন? আমি বলবো না। মিম সাকিন, মিম সাকিন দেখবেন। ঠিক আছে? মিম সাকিনের পরে কি এসেছে? বা এবং মিম বাদ দিয়ে, বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড এসেছে। বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড এসেছে। দেখেন, বা এবং মিম বাদ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড এসেছে, তার জন্য এখানে কি হবে? ইজহারে শাফবি। ঠিক আছে? উচ্চারণ কি হবে? লাহুম আজরুন। দেখেন এখানে আরেকটা কায়দা। আজের মধ্যে কি কায়দা হচ্ছে আপনারা বলেন তো বলেন? আজ হরফে কলকলা কয়টি? 5টি। কি কি? কফ তুয়া বা জিম দাল। কি? কফ তুয়া বা জিম দাল। এর মজমা কি? কুতুবু জাদ্দিন। কি? কুতুবু জাদ্দিন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। কি হবে? উচ্চারণ কি হবে? লাহুম আজরুন, লাহুম আজরুন। ঠিক আছে? ইনশাআল্লাহুল আজিজ আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা কোরআন শিখছি, যারা আমরা কোরআন পারি না এবং কোরআন শেখার জন্য আমরা এই ক্লাসে জয়েন হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ভালোভাবে এবং শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।